আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো দেখুন সিমুই, একদম ঝরঝরে জর্দা সিমুই কিভাবে বানাবেন আসুন দেখে নেওয়া যাক। এইভাবে সিমুই বানালে বাড়ির লোক সবাই অনেক পছন্দ করে খাবে। দেখতেও যেমন সুন্দর আর খেতেও অসম্ভব মজার, খুবই ভালো লাগে এই সিমুই রেসিপিটা। দেখুন একটার সঙ্গে একটা লেগেও নেই, খেতে অনেক ভালো লাগে। এখানে নিয়েছি সিমুই 200 গ্রাম, বাদাম কিশমিশ আর নারকেলের কুচি নিয়েছি। বাদামটা একটু এইভাবে, আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে তেলও নিতে পারেন। সাদা তেল দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সিমুইটা এবারে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজেও নেব ভালো করে, লাল লাল করে। একটু এটা ভাজা সিমুই আরও একটু ভেজে নেব তেল দিয়ে। এইভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, দেখুন কেমন করে। ঠিক এইভাবে সবগুলো ভেজে নিতে হবে ভালো করে। দেখুন আমার পুরো ভাজা রেডি হয়ে গেছে সিমুইটা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের কুচি আর চিনি দিলাম 200 গ্রামের মতো। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, যে যেমন পারেন তেমন নিয়ে নেবেন। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া হয়ে গেলে এবারে সামান্য হাফ গ্লাসের মতো পানি দিয়ে দেবো। পানি খুব বেশি দেওয়া যাবে না, একদম সামান্য পানি দিতে হবে। দেখুন হাফ গ্লাস পানি দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে এবারে এটাকে আমি ঢেকে রেখে দেবো লো আঁচে। আর কিছুক্ষণ পরে পরে একটু করে নেড়ে দেবো। দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এইভাবে আমি নেড়ে চেড়ে সিমুইটা রেডি করে নেব পুরোপুরি। এইভাবে কিছুক্ষণ পরে পরে একটু নেড়ে দেব। দেখুন সিমুইটা রেডি হয়ে এসেছে, আর দেখুন কেউ কারোর সঙ্গে লেগে নেয়, একটা একটা পুরো আলাদা করা যাচ্ছে। আবারও একটু ঢেকে দিচ্ছি, দিয়ে আবারও এইভাবে নেড়ে দিচ্ছি একটু। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এবার একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এবারে আমি এটাকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে সিমুইটা। এইভাবে আপনারা চাইলে ঈদের দিন বানিয়ে খেতে পারেন। দেখুন একদম ঝরঝরে হয়েছে, আর কারোর সঙ্গে কারোর লেগেও থাকবে না, পুরো আলাদা আলাদা করা যাবে সিমুইগুলো। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে সিমুইগুলো। আরও রেসিপি দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন নতুন আরও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।